হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এসএম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছো এবং অনেকেই চিন্তিত যে তরুণের স্বপ্ন বা ট্যাবের টাকা নিয়ে কি তোমরা চিন্তিত? ঠিক না, তাই না? তোমরা অনেকেই চিন্তিত। তোমাদের আশেপাশের অনেক বন্ধু হয়তো 10,000 টাকা পেয়ে গেছে, কিন্তু তোমার অ্যাকাউন্টে এখনো শূন্য। মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমি কি আদৌ ট্যাবের টাকা পাবো নাকি আমার ফর্মটা বাতিল হয়ে গেল? দেখো, অনেকেই কিন্তু টাকা পাচ্ছে, ঠিক আছে। তাছাড়া তোমাদের বলি, কিন্তু যাদের অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি তাদের জন্য আজকের এই ভিডিওটা হতে চলেছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কারণ আজ আমি তোমাদের করা কিছু সবচেয়ে জরুরি প্রশ্নের উত্তর দেব প্রমাণ সহ, আর ভিডিওর শেষে এমন একটা আপডেট দেব যেটা যদি তোমরা মিস করো তাহলে হয়তো চিরকালের মতো ট্যাবের টাকা থেকে বঞ্চিত হতে পারো। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। তোমাদের দাদা হিসেবে বলছি, একটু মন দিয়ে কথাগুলো শোনো, ঠিক আছে। গত ভিডিওতে তোমরা অনেকেই তোমাদের সমস্যার কথা আমাকে জানিয়েছিলে। চলো একে একে করে তোমাদের কমেন্টগুলো পিক করি। প্রথম প্রশ্ন করেছো আনিসা খাতুন, ঠিক আছে। সে লিখেছে, দাদা আমার মেসেজ ঢুকেছে 1,000 টাকা আলিপুর ট্রেজারি থেকে, ঠিক আছে। আর আমার কি দাদা 1,000 টাকাই দেবে আর দেবে না? আর উত্তর হলো, তার উত্তর দিয়ে এবারে যে আনিসা এবং যাদের এই সেম মেসেজ এসেছে তাদের বলি, একদম ভয় পাবে না। এই 1,000 টাকাটা ট্যাবের টাকা নয়, এটা স্কুল থেকে দেওয়া অন্যান্য গ্রান্ট যেমন পোশাক বা সাইকেলের টাকা হতে পারে, ঠিক আছে। ট্যাবের টাকা 10,000 টাকা একসাথে আসবে, তাই ওই মেসেজটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ঠিক আছে। কিছুদিন ওয়েট করো, আর যদি তোমার ডাউটফুল হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু স্কুলের সাথে যোগাযোগ করো, ঠিক আছে। না হলে কিন্তু তোমার চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। ওটা অন্য কোনো টাকা, এখনো কিন্তু তুমি ট্যাবের 10,000 টাকা কিন্তু পাওনি। আর দ্বিতীয় প্রশ্ন রুদ্রাক্ষ পোশাকের, ঠিক আছে। সে বলছে যে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা ঢুকছে অনেকেরই। দেখো রুদ্রাক্ষ, হ্যাঁ এটা ঠিক যে কিছু কিছু জয়েন্ট অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, কিন্তু সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছিল যে সিঙ্গেল অ্যাকাউন্ট বা নিজস্ব অ্যাকাউন্ট দিতে জয়েন্ট অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন বাউন্স হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। তাই যাদের ঢুকেছে তারা লাকি, কিন্তু যাদের জয়েন্ট অ্যাকাউন্ট দেওয়া আছে এবং এখনো টাকা পাওনি তাদের ক্ষেত্রে কিন্তু একটা রিস্ক থেকেই যাচ্ছে। এর পরের প্রশ্ন সম্রাট মোল্লার, সে বলছে যে দাদা আমাদের স্কুলের 10 জনের নামের স্পেলিং ভুল ছিল, স্কুলে গিয়ে ঠিক করেছি 7 দিন আগে, ঠিক আছে, কিন্তু টাকা এখনো পাইনি। দেখো সম্রাট, 7 দিন আগে তুমি স্কুলের ডেটা ঠিক করেছো, ঠিক আছে। স্কুল সেটা পোর্টালে আপডেট করেছে, কিন্তু বিকাশ ভবন থেকে সেই ডেটা ভেরিফাই হয়ে ট্রেজারিতে যেতে এবং সেখান থেকে টাকা রিলিজ হতে একটু সময় লাগে। সরকারি প্রসেস তো, তাই ওভারনাইট হয় না। তোমার ডেটা যদি এখন ঠিক থাকে তাহলে চিন্তা নেই, নেক্সট লটের মানে তোমরা টাকা কিন্তু পেয়ে যাবে, মানে চতুর্থ লটে, লাস্ট কিন্তু চতুর্থ লট, তারপর কিন্তু আর হবে না। একটু ধৈর্য ধরো, ঠিক আছে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন যে বলেছে যে আমার অ্যাকাউন্ট আর স্কুলের নাম ভুল ছিল, ঠিক আছে, তাই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কোর্ট অ্যাফিডেভিট করে জমা দিয়েছি, টাকা কবে ঢুকবে? দেখো ভাই, তুমি একদম সঠিক কাজ করেছো। যাদের নামের বড় ধরনের ভুল থাকে তাদের অ্যাফিডেভিট ছাড়া উপায় থাকে না, তবে এই লিগেল ডকুমেন্টস গুলো রাজ্য স্তরে ভেরিফাই হতে একটু বেশি সময় নেই সাধারণত কারেকশনের থেকে, ঠিক আছে। আর তোমার ডকুমেন্টস যদি ভ্যালিড হয় তবে তোমার টাকা রিজেক্ট হবে না, হয়তো একটু দেরিতে আসবে, ঠিক আছে। ওয়েট করো, যদি কিছু ইনফরমেশন পাই তো অবশ্যই কিন্তু জানিয়ে দেওয়া হবে। তাই তুমি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার আসি আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটে। দেখো ভাই ও বোনেরা, তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই, ঠিক আছে। আমি তোমাদের পরিষ্কার বলে দিচ্ছি, আগামী 1 সপ্তাহের মধ্যে যদি তোমাদের ট্যাবের টাকা না ঢোকে তাহলে কিন্তু বড় সড়ো বিপদে পড়তে পারো। যাদের এখনো টাকা ঢোকেনি, ঠিক আছে, তোমরা আর 1 সপ্তাহ ওয়েট করো। যদি এর মধ্যে অ্যাকাউন্টে ব্যালেন্স না আসে তাহলে বিন্দুমাত্র দেরি না করে সোজা স্কুলে যোগাযোগ করবে। স্কুলে গিয়ে হেডমাস্টার বা যে স্যার এই স্কলারশিপের দায়িত্বে আছেন, ঠিক আছে, তাকে গিয়ে জিজ্ঞেস করো যে পোর্টালে তোমাদের স্ট্যাটাস কি দেখাচ্ছে। অনেক সময় টাকা ট্রেজারি থেকে রিলিজ হয়ে যায়, কিন্তু অ্যাকাউন্টের সমস্যার জন্য সেটা কিন্তু বাউন্স করে আবার ফিরে যায়। তুমি যদি স্কুলে গিয়ে সেটা না জানাও তাহলে কিন্তু সরকার থেকে আর দ্বিতীয়বার কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকা পাঠানোর চেষ্টা করা হবে না। তাই 1 সপ্তাহ পর অবশ্যই কিন্তু স্কুলের সাথে কন্ট্যাক্ট করো, না হলে কিন্তু তোমরা এই ট্যাবের টাকা থেকে পুরোপুরি বঞ্চিত হতে পারো। তাছাড়া এখন এগুলো তোমাদের মনে প্রশ্নই আসতে পারে যে অনেকের হয়তো প্রবলেমের কারণে টাকা ঢুকছে না, মানে টাকা না পাওয়ার মূল কারণগুলি কি কি সেটা হতে পারে। সেটা কি? অনেকের মনেই প্রশ্ন যে দাদা সব তো ঠিক ছিল, তাও টাকা কেন আটকে আছে? মূলত 3টি প্রধান কারণে তোমাদের টাকা আটকে যেতে পারে। এক হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট না থাকা। তোমার অ্যাকাউন্ট যদি মাইনর অ্যাকাউন্ট হয় এবং সেখানে 10,000 টাকা
ঢোকার লিমিট না থাকে তাহলে টাকা বাউন্স করবে। আজই কিন্তু ব্যাংকে গিয়ে চেক করো তোমার অ্যাকাউন্টে কেওয়াইসি করা আছে কি না। আর 2 হচ্ছে নামের মিসম্যাচ। ঠিক আছে, তোমার আধার কার্ড, স্কুলের রেকর্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের নামের বানানে যদি একটা অক্ষরেরও ভুল থাকে তাহলে সিস্টেম টাকা আটকে দেয়। আর 3 হচ্ছে আইএফএমএস পোর্টালের টেকনিক্যাল ইস্যু। অনেক সময় একসাথে লাখ লাখ স্টুডেন্টকে টাকা পাঠানো হয় বলে সার্ভারে চাপ পড়ে, এর ফলে ব্যাচ অনুযায়ী টাকা দেওয়া হয়, হয়তো তোমার ব্যাচের সিরিয়াল এখনো কিন্তু আসেনি। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি তোমাদের মনের সব ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি। ঘাবড়ানোর কিছু নেই। ঠিক আছে, তোমাদের দাদা সব সময় তোমাদের পাশে আছে। তোমাদের কার কার টাকা এখনো পর্যন্ত ঢোকেনি বা স্ট্যাটাস কি দেখাচ্ছে সেটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাও। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর হ্যাঁ, এই রকমের জেনুইন এবং দরকারি আপডেট সবার আগে পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। ঠিক আছে, পরবর্তীতে কিছু আপডেট এলে অবশ্যই কিন্তু জানিয়ে দেওয়া হবে, না হলে কিন্তু পরবর্তীকালে খুবই গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমরা মিস করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থেকো, সুস্থ থেকো।